নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাশরুমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তবে চলুন আমি এটা কিভাবে করলাম এটা দেখে নিন। এখানে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটাকে প্রথমে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আলুটাকে আমি 2 মিনিট জলে ভাপিয়ে নিয়েছি। এতে আলুর টেস্টটা অনেকটা বেড়ে যায় যদি একটু জলে 2 মিনিট 3 মিনিট ভাপিয়ে জলটা ফেলে দেওয়া যায়। আলুটার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি এবং ওভেনের আঁচটা সিমে থেকে মাঝারি করছি। এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, লম্বালম্বি করে কুচিয়ে নিয়েছি। ভাজা আলুটা তুলে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। কুচনো পেঁয়াজটা দিয়ে বেশ লালচে করে আমি ভেজে নিচ্ছি। এই মাশরুমটা রান্না করতে গেলে আলুটা আর পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিলে খেতে খুব ভালো হয়, মাংসের স্বাদকেও হার মানে দেয় যদি এইভাবে করা যায়। ওভেনের আঁচটা আমি সিমের থেকে মাঝারি করে নিয়েছি মাশরুমটাকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নেব। তারপরে আমি মাশরুমটাকে 2 টুকরো করে নেব। আপনারা চাইলে 4 টুকরো করে নিতে পারেন। এখানে বেশ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। আর রসুন বাটাটা পরিমাণ মতো দিতে হবে, আলু আর পেঁয়াজের সাথে আর মাশরুমের সাথে সামঞ্জস্য রেখে। খুব কম দিলে খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি দিলেও এটা অতটা ভালো লাগবে না। সমস্তটা দিয়ে আমি আবারও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এখনও আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে একটা বড় টমেটো বেটে নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আলাদাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে যাতে কাঁচা লঙ্কার স্মেলটা এই স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। আমি আবারও কয়েক মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে থাকবো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্তটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সমস্তটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখনও এখানে আমি কোনো জল অ্যাড করিনি। টমেটোর থেকে যেই রসটা বেরিয়েছে সেটা থেকেই এটা খুব ভালো মতো কষে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না, চলে যাবে। টমেটো বাটি ধোয়া জল এর মধ্যে একটু অ্যাড করলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সমস্তটা দিয়ে আমি মিশিয়ে দিয়ে দেব মাশরুমের টুকরোগুলো। মাশরুমটাকে আমি সামান্য উষ্ণ জলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ মাশরুমের গায়ে অনেকটা সময় অনেকটা ময়লা লেগে থাকে। সেই জন্য খুব ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিলে ময়লাগুলো থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে এটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে একটু চিনিটা দিলে এর স্বাদটা আরও ভালো হয়। সেই জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। যারা চিনি পছন্দ করে না তারা না দিলেও পারেন। এবার আমি ওভেনটা অফ করে